আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিপিএ মার্কেটিংয়ের একটি মার্কেট প্লেস অ্যারেস্টাতে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলব, কিভাবে অ্যারেস্টা থেকে লিঙ্ক বানিয়ে কাজ করব সেই বিষয়টা শিখব। তো সর্বপ্রথম আমি একটা ব্রাউজারে চলে আসলাম। এখন আমরা অ্যারেস্টা লিখে সার্চ দিব। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, দেখেন আমি কি লিখে সার্চ দিচ্ছি, ADSTERRA অ্যারেস্টা লিখে সার্চ দিলাম। অ্যাড্রেসটা লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা চলে এসেছে এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন একদম উপরে ডান পাশে কোণায় লগ ইন অর সাইন আপ অপশন রয়েছে। অ্যারেস্টার হোম পেজে আসার পর অ্যারেস্টাতে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সাইন আপে অপশনে যাব। সাইন আপ অপশনে যদি ক্লিক করি, সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন এসেছে, অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার এবং অ্যাজ এ পাবলিশার, দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাডভার্টাইজার কারা? অ্যাডভার্টাইজার হচ্ছে যারা নিজেদের প্রোডাক্ট এই অ্যারেস্টাতে এনে মার্কেটিং করে, তাদের বিভিন্ন প্রোডাক্টের জন্য এখানে মার্কেটিং করে, বিভিন্ন অফার লিঙ্ক তারা প্রোভাইড করে, তারা হচ্ছেন অ্যাডভার্টাইজার, তারা নিজেদের প্রমোট করে। আর যারা হচ্ছে পাবলিশার, তারা সেসব প্রমোট করা অথবা অ্যাডভার্টাইজ করা প্রোডাক্টগুলোর মার্কেটিং লিঙ্ক অথবা অফার লিঙ্কগুলো নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, ইউটিউব এসব প্ল্যাটফর্মগুলোতে সেগুলো মার্কেটিং করে এই লিঙ্কগুলো পাবলিশ করে তারা মার্কেটিংগুলো করে। তো এখানে আমরা যেহেতু এই লিঙ্কগুলো দিয়ে মার্কেটিং করব, তাই আমরা এখানে পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে অ্যাজ এ পাবলিশারের নিচে গেট স্টার্টেড লেখা যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর আমার অ্যারেস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফর্মটা চলে এসেছে। তো ফর্মের শুরুতেই দেখতে পাচ্ছেন কি চেয়েছে, ইমেল চেয়েছে। আপনারা অবশ্যই আপনাদের ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন। অবশ্যই ইমেইলের বানান যাতে ভুল না হয়, তা না হলে আপনার ইমেইলে অ্যাকাউন্ট এখান থেকে সাইন আপ করে ফেলার পর আপনার মেইলে একটা কনফার্মেশন কোড যাবে। আপনি যদি এখানে আপনার জিমেইলের বানানটা ভুল দেন, আপনার ইমেল অ্যাড্রেসটা যদি এখানে ভুল লিখেন, তাহলে কিন্তু আপনার মেইলে কোনো কনফার্মেশন ইমেল যাবে না। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে হচ্ছে ফুল নেম। এখানে আমি ডেমো একটা নাম ইউজ করলাম, দেখতে পাচ্ছেন এমডি সাইফুল ইসলাম। তো এই ফুল নেমের মধ্যে আপনার কোনো ডট ইউজ করতে পারবেন না। অনেকের নামের সাথে এমডি থাকে, এমডির লাস্টে আপনার ডট বসান, এই ডটটা আপনার ইউজ করতে পারবেন না। অনেকের নাম থাকে এ কে তারপর সাইফুল ইসলাম, এ কে সাইফুল ইসলাম, তো তারা এ ডট কে ডট সাইফুল ইসলাম এভাবে নামটা লিখে। তো এই যে ডটগুলো, এই ডটগুলো আপনারা এই ফুল নেমের মধ্যে ব্যবহার করতে পারবেন না। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখেন যে ফুল নেমের মধ্যে আরেকটা বিষয়, আপনারা অনেক সময় আপনাদের নামের কিছু অংশ টাইপ করলে আপনাদের ফোনে সাজেশনে আপনাদের পুরো নামটা চলে আসে। আপনার সেইখান থেকে নামটা সিলেক্ট করে দিলে কি হয়, লাস্টে একটা স্পেস পড়ে যায়, লাস্টে এক্সট্রা একটা স্পেস পড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এখানে এক্সট্রা একটা স্পেস দিয়েছি, দেখতে পাচ্ছেন? তো স্পেসটা দিলে দেখতে পাচ্ছেন আমার এই নামের বক্সটা লাল হয়ে গিয়েছে। কি লেখা এখানে, ভ্যালু শুড বি ট্রিমড স্ট্রিং। এখানে পুরোপুরি ট্রিমড একটা নাম দিতে হবে, কোনো এক্সট্রা কোনো স্পেস শুরুতে অথবা শেষে থাকতে পারবে না। তো এখানে আমি লাস্টের যে স্পেসটা এটা কেটে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার নামটা নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন নামের পর কি অপশন আছে, লগ ইন অপশন। এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইনে আমরা কি দিব, লগ ইনে আপনাদের ইউজার নেম দিতে হবে। লগ ইন অথবা ইউজার নেম দুইটা সেম জিনিস। তো এখানে আপনারা একটা ইউজার নেম ইউজ করবেন। একদম সহজেই আপনাদের নাম এবং আপনাদের নামের সাথে যে কোনো একটা সংখ্যা অ্যাড করে একটা লগ ইন অথবা ইউজার নেম আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাও আপনারা খুব সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা যদি একটু দেখায়, পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টস কী কী পাসওয়ার্ড এখানে দিতে হবে, কিভাবে দিতে হবে। আপনার টোটাল মিনিমাম 8টা ক্যারেক্টার হইতে হবে পাসওয়ার্ডে। মিনিমাম 8টা ক্যারেক্টার আপনার পাসওয়ার্ডে থাকতে হবে এবং এই 8টার মধ্যে আপনাকে বড় হাতের লেটারও অ্যাড করতে হবে, ছোট হাতের লেটারও অ্যাড করতে হবে এবং সংখ্যাও অ্যাড করতে হবে। বুঝাইতে পারছি?
আপনি ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে বড় হাতের অক্ষর, স্মল লেটারও ইউজ করতে হবে ছোট হাতের অক্ষর, এবং সংখ্যা ইউজ করতে হবে, যে কোনো নাম্বার সাথে ইউজ করতে হবে। বুঝতে পেরেছি? তো একদমই সহজে আপনারা কী করতে পারেন, আপনাদের নামের সাথে যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিতে পারেন, এবং নামের যে প্রথম অক্ষরটা সেটাকে ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের দিতে হবে, তাহলেই হয়ে যাবে। একদম সহজে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অপশন। এই মেসেঞ্জার অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে এখানে। আইসিকিউ, স্কাইপি, জ্যাবার, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ইনস্টাগ্রাম, টুইটার, অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে এটার কাজটা কি, আপনারা যখন অ্যাড্রেসটা থেকে ইনকাম করবেন, পরবর্তীতে ইনকামটা যখন উইথড্র করবেন, তখন অ্যাড্রেসটা টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে যে এই উইথড্রটা কি আপনি নিজেই আসলেই দিয়েছেন কিনা, নাকি অন্য কেউ আপনার হয়ে দিয়েছে। তো তারা আপনাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? তো এখানে আপনাদের যদি স্কাইপের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সবচেয়ে বেটার হয়, আপনার স্কাইপের নাম্বার অথবা লিঙ্ক দিয়ে দিবেন, অথবা যদি স্কাইপের অ্যাকাউন্ট না থাকে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন পাশে মেসেঞ্জার অ্যাকাউন্টের যে অপশনটা, এই মেসেঞ্জার অ্যাকাউন্ট অপশনটাতে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি, এই ডেমো নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অপশন রয়েছে, এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে, দেখতে পাচ্ছেন পেপাল, ওয়েব মানি, পেক্সাম, বিটকয়েন, টেথার, ওয়েব মানি, ব্যাঙ্ক ট্রান্সফার, অনেকগুলো অপশন এসেছে। তো এখান থেকে আমরা ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটা সিলেক্ট করে দিব। ব্যাঙ্ক ট্রান্সফার অপশন কেন সিলেক্ট করব, আপনাদেরকে যে পেওনিয়র অ্যাকাউন্ট আমরা খুলে দিব, পেওনিয়র যে ক্রেডিট কার্ডের ব্যবস্থা আমরা করে দিব, আপনারা কিন্তু এই অ্যাড্রেসটা থেকে ব্যাঙ্ক ট্রান্সফার অপশন সিলেক্ট করলে পেওনিয়রের মাধ্যমে উইথড্র করতে পারবেন। বুঝতে পেরেছি? তাছাড়া অ্যাড্রেসটা সহ আরও একটা দুইটা মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার অপশন সিলেক্ট করে আপনাদের নিজেদের যদি বাংলাদেশে কোনো লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা এই অ্যাড্রেসটা এবং অন্য যে দুই একটা মার্কেট প্লেসের কথা আমি বলেছি সেগুলো থেকে আপনারা সরাসরি উইথড্র করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এখানে সাইন আপের উপরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে পাশের এই বক্সটাতে আমরা ক্লিক করে দিব। তারপর নিচে এখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে এবং আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমার এই মেইলটা দিয়ে একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে, যার কারণে আমি সাইন আপে ক্লিক করলেও আমার কিছু আসবে না। আপনারা সাইন আপে ক্লিক করলে আপনাদের যে পেজটা চলে আসবে সেখানে লেখা থাকবে যে আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেইল গিয়েছে। তো তারপর আপনাদের কি করতে হবে, তারপর আপনাদের জিমেইলে চলে যেতে হবে। আপনাদের জিমেইলে চলে যেতে হবে। আমি যদি দেখাই যে দেখেন আমি আমার জিমেইলে আসলাম। জিমেইলে আসার পর আমার প্রথম যে মেসেজটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা থেকে, এরকম আপনাদেরও একটা প্রাইমারিতেই একটা মেসেজ এরকম চলে আসবে। যদি আপনারা প্রাইমারি ইনবক্সে এই মেসেজটা না পান, এই মেইলটা যদি আপনারা না পান, তাহলে আপনারা কি করবেন, দেখবেন যে এখানে উপরে দেখেন প্রাইমারি, প্রমোশনস, সোশ্যাল, এখানে আপডেটস নামে আরেকটা অপশন থাকে। আর ফোনে এগুলো কোথায় থাকে, ফোনে এই অপশনগুলো থাকে হাতের বাম পাশের এই বক্সটাতে। এই বক্সটাতে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেটস এই অপশনগুলো থাকে। তো এখান থেকে আপনার আপডেটসে গেলেও কিন্তু অ্যাড্রেসটার টিমের মেসেজটা থাকতে পারে যদি প্রাইমারিতে না থাকে। তবুও যদি আপনারা না খুঁজে পান, আপনারা কীভাবে পাবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ মেইল নামের যে অপশনটা আছে, এখানে আপনারা অ্যাড্রেসটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে অ্যাড্রেসটা থেকে যদি কোনো মেইল আপনাদের এসে থাকে, দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের শো করবে। তো এই মেইলটাতে ঢোকার পর মেইলটাতে প্রবেশ করলে একটু নিচে আসলাম, নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইমেল নামে একটা বক্স রয়েছে। এই কনফার্ম ইমেল অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলেই আমার অ্যাড্রেসটার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আপনারা কোন সময় আপনাদের মেইলে অ্যাড্রেসটার কনফার্মেশন মেইলটা পাবেন না, সেটা হচ্ছে কি আপনি যদি কোনোভাবে আপনার মেইল অ্যাড্রেসের কোনো একটা অক্ষর যদি ভুল দেন, তাহলে কিন্তু আপনার মেইলে কোনো কনফার্মেশন মেইল আসবে না এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। তাই অবশ্যই আপনাদের মেইলটা ঠিকভাবে বসাতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমি আমার অ্যাড্রেসটার অ্যাকাউন্টে লগ ইন করি।
আপনাদের সরাসরি এরকম লগ ইনের পেজটা চলে আসবে। মেইল কনফার্মেশন করার পরে আপনারা আপনাদের মেইল এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখন এখানে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্কসে যাব। আমি যদি একটু ফোনের স্ক্রিনে দেখানোর চেষ্টা করি যে ফোনের স্ক্রিনে এটা কীভাবে শো করে, এই দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনেও কিন্তু ঠিক একইভাবে শো করবে। ঠিক আছে, আমি পিসিতে যেভাবে দেখাচ্ছি ফোনের স্ক্রিনে ঠিক একইভাবে শো করবে। এখান থেকে আমি ডিরেক্ট লিঙ্কসে চলে আসলাম। দেখতে পাচ্ছেন উপরে ড্যাশবোর্ড, স্ট্যাট, ডিরেক্ট লিঙ্কস, ওয়েবসাইটস অপশনগুলো আছে, এখান থেকে ডিরেক্ট লিঙ্কসে চলে আসলাম। তারপরে নিচে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক, ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক। তো এখান থেকে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি কি অপশন এসেছে। ডিরেক্ট লিঙ্ক ক্যাটাগরি এসেছে অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট। তো এখান থেকে আমরা অ্যাডাল্ট সিলেক্ট করব না, অ্যাডাল্ট সাইটগুলো থেকে কাজ করলে, অ্যাডাল্ট মার্কেটিং লিঙ্কগুলো দিয়ে কাজ করলে এটা হারাম হবে, যার কারণে আমরা অ্যাডাল্ট দিয়ে মার্কেটিং করব না। তো আমরা এখানে নন অ্যাডাল্ট সিলেক্ট করে দিলাম এবং নিচে দেখুন রিমুভ ক্যাম্পেইনস উইথ ইরোটিক অ্যাডস। অ্যাডাল্টের সাথে ইরোটিক অ্যাডস ছিল, এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন একদম লাস্টে গ্যাম্বলিং অ্যাডস, মানে কি জুয়া খেলার বিভিন্ন অ্যাড, এটাও আমরা রিমুভ করে দেব। এই ইরোটিক অ্যাডস এবং গ্যাম্বলিং অ্যাডস এগুলো আমরা রিমুভ করে দিব, দিয়ে তারপর আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা, উই আর রিভিউইং ইউর রিকোয়েস্ট, প্লিজ ওয়েট 1 to 3 minutes and refresh this page to ensure the link is active. You will also receive an email upon approval. তো এখান থেকে আমরা গট ইটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং দেখাচ্ছে। আমার এই লিঙ্কটা ক্রিয়েট হতে 1 থেকে 3 মিনিট সময় লাগবে, অনেক সময় 5-10 মিনিটও সময় লেগে যায়। ঠিক আছে, তো আপনারা কিছুক্ষণ পর যদি আপনাদের এই পেজটা যদি রিফ্রেশ মারেন তাহলে দেখবেন যে আপনাদের লিঙ্কটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। 5-10 মিনিট পর আপনাদের পেজটা রিফ্রেশ মারবেন, দেখবেন যে এখানে আপনাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনাদের লিঙ্কটা কপি করার একটা অপশন পেয়ে যাবেন, যা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো যে লিঙ্কটা কপি করে আপনারা কীভাবে মার্কেটিং করবেন। ধন্যবাদ সবাইকে।